বাবা বলছে ই ছড়া ছড়া গন্ধ গন্ধ, এরকম বলবি না, না তোকেও বুড়ো বয়সে গন্ধ বলে বাতিল খাতায় ফেলে দিয়ে আসবো। ওই দেখো ওই ঘরে হাসছে বুড়ো, পাজি বুড়ো কোথাকার। তুই বুড়ো হবি, তোকেও গন্ধে একবারে দূর করে দেবো ঘর থেকে একবারে, এরম বলে বাচ্চার সম্বন্ধে। আমি বলি আমার বালিশ ফালিশে শুয়ে দিয়েছি। বলি বাবা তোর যা আছে সব আমার বালিশে দিয়ে দে তো, আমার কিচ্ছু যায় আসে না। একটু ফুচকা এনেছে, কাউকে দিয়ে দিও। ওইটা একজন এসেছিল কুকুর নিয়ে, বুঝলি গরিব মানুষই দেখলাম। ঠিক আছে তোরা নিয়ে নে বাবু, এটা ওটা খাই। ও যার পেটে যায় সেটাই ভালো, যে খায় খেয়ে ভালো পায় সেই খায়। ও ঝগড়া দেখতে গিয়ে 9টার সময় ফুচকা নিয়ে এসছে আমার জন্য, তো খাই আর কি করবো। বুনোর রিপোর্ট চলে এসছে, অনেক কিছু বেড়ে ফেড়ে গেছে, মারাত্মক লেভেলের বেড়ে গেছে। এবার বাকিটা ডাক্তার দেখে বলবে যা বলার। বেড়ে তো গেছে আমরাও জানি, নালে কি আর এইরকম হয়। হিমোগ্লোবিনও কম, রক্ত কম, কত কত রক্তের ওষুধ খাওয়ালাম, ডাব্বা ডাব্বা, 3 ডাব্বা খাওয়ানো হয়েছে, তিনটে খাওয়ানো হয়েছে, এক একটাতে 250 ml করেছিল। কিছু মারাত্মক লেভেলের বেড়ে গেছে, যেগুলো নর্মাল তার থেকে ডবল কি সব বলছে বুনোর বাবা। আমি তো ওখানে বসে পড়ছি না। পটাশিয়াম, সোডিয়াম, তারপরে রক্ত যে তৈরি করে সেই সেলগুলো নষ্ট হয়ে গেছে। হিমোগ্লোবিনের অবস্থা খুব ডেঞ্জারাস বলছে। এত এত ওষুধ দিল, মানে কোনোটা বাদ দিল না। কি যেন নাম বললি বুনোর বাবা, রক্ত হওয়ার ওষুধগুলো যেগুলো কিলো দরে খেয়েছে? রুবি রাইস 3 বোতল না 4 বোতল রুবি রাইস খাওয়া কমপ্লিট। কি হলো আর? প্যাকেট ওপেনিং করলে কদিন রাখা যায়? একবার প্যাকেট ওপেনিং এর পর 2-3 দিন। এই খাওয়ার তোর ছেলে 2-3 দিন খেয়ে শেষ করতে পারবে? 150 গ্রাম তো এটা কি আমার খাবার? আমি তো এটা আমার কিছু হলে আমি একবারে খেয়ে নিতাম। গ্রেভিটাই বেশি, এটা একজন এক এক দিনে খাবে, এক এক দিনে খাবে। তোর ছেলে কি খাবার লোক? এই তো খাবার দান করে দিয়ে এলি, ওর খাবারগুলো সব দিয়ে এলো। মর্নিং বন্ধুরা, খাটতে খাটতে জীবন শেষ। বুনোর বাবা বলে কি? বুনোর বাবা বলে এসব ঝামেলা কিন্তু আর কোনোদিন বলবি না, আর কোনোদিন করবি না। এরপরে ঝাড়া হাত পায়ে থাকবো। কোথাও ঘুরতে যেতে চাইলে ঘুরতে নিয়ে যাব, বছরে একবার ঘুরতে যাব, অমুক তমুক, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, বছরে একবার ঘুরতে যাব। এখানেও মানে এখানে থাকবো, মানে এই বাড়িতেও কথা বলছি না, যেখানেই যখন থাকি, মানে কলকাতাতেও ঘুরতে যাব, কলকাতার বাইরেও ঘুরতে যাব, ঝাড়া হাত পা থাকবো, এসব কথা বলছে। আমি যে তুই কি মানুষ রে, তোর লজ্জা করে না? তোর ঝাড়া হাত পা, এর জন্যই তোর মানে রাগ করে যেটা বেরিয়ে যায় আর কি মুখ দিয়ে, এর জন্যই তোর বাচ্চা কাচ্চা হয়নি, তোকে বাচ্চা কাচ্চা দেয়নি, তোর ঝাড়া হাত পা। এরকম কষ্ট মানুষ হলে কি করতি? সবেতে মানে অস্বস্তি হয়ে যায়, ভালোবাসে আবার ঘৃণাও পেয়ে যায়। ভালোবাসা আর ঘৃণা দুটো তো একসাথে কি করে হয়? মানুষে ঝগড়া হয়, ভালোবাসার মধ্যে ঝগড়া হয়, রাগারাগি হয়, ওকে 4টে কথা বললো, ওকে 10টা কথা বললো, ওটা এক জিনিস। কিন্তু যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে, সে তখন তাকে ঘৃণা পাবে। এমনকি নিজের মা বাবা অসুস্থ হয়, ওর বাবার যে এত কাণ্ড হয়ে এই বাড়িতে যেদিন ঢুকলো সেদিনই বাবা মারা গেল। মানে কি কাণ্ড বোঝো এই বাড়ির। তো এই মানে বাড়ি না, এই ঘরে যেদিন ঢুকলো সেদিনই ওর বাবা মারা গেলেন। তার আগে যে এত ভোগ ভোগান্তি বাবার বেলায়ও, তাহলে মনে মনে তুই এটা ভেবেছিস আপদ বিদায় হবে কবে, আপদ বিদায় হবে কবে, বা ঘৃণা পেয়েছিস? আমি তো পাই না, আমি একটুও ঘৃণা পাই না। আমি কেন ঘৃণা পাবো? আর আমি হারও মানি না। কিন্তু হ্যাঁ, একার পক্ষে তো সম্ভব না। সবার বাড়িতে দেখি কোনো বয়স্ক ভদ্র মহিলা আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাই মিলে সামলায়। ছোট বাচ্চা, একটু বড় বাচ্চা, আর একটু বড় বাচ্চা, তারপর কোনো বয়স্ক মহিলা, সবাই মিলে মুলে সামলায় তো। আর এখানে কি বুনোর বাবা হয়তো পয়সা একটু মানে যেটুকুনি পয়সা দিয়ে করে, যেটুকুনি যা করে, গায়ের খাটনিটা অতটা করে না। বাজার ফাজার করলো, সেটা করলো, কিছু আনলো,
বাজারের গায়ের খাটনিটা করলো, কিন্তু মানে বুনোর যে একটা বাচ্চার যে পার্সোনাল লেবার দেওয়া, তাকে খাওয়ানো, হাগানো, মোতানো, পরিষ্কার করা, তার যত্ন আত্তি নেওয়া, তাকে ওষুধ খাওয়ানো, সেই কাজগুলোর একটাতেও বুনোর বাবা হাত দেয় না, সেটার পুরো দায়িত্ব আমার ঘাড়ে ছেড়ে দেয়। তখন একটু খাটনিতে মুশকিল হয়ে যায় আমার একার পক্ষে। কেন জানো তো, আমার শরীরের অবস্থাও তো ভালো না, আমিও তো জীবনে ডাক্তার দেখাই না, আমিও একা পেরে উঠি না। এটার জন্য যদি কেউ থাকতো তাহলে আমি একটা না, একটুও যদি হেল্প করার জন্য কেউ থাকতো, একটা যে কোনো কাজও যদি কেউ শেয়ার করতো, বুনোর বাবা হোক বা অন্য কেউ যদি থাকতো এখানে, তাহলে একটা কেন এরকম কত বাচ্চা মানুষ করে দেওয়া যায়। কিন্তু একার পক্ষে একটু টাফ হয়ে যায়, ওটা নিয়ে একটু ভাবি, কিন্তু তাও অতটা ভাবি না যতটা বুনোর বাবা নাটক করে, অল্পতেই হার মেনে যায়। নিজের বাচ্চা অসুস্থ হলে মানুষ কি করতো, ফেলে দিত? তোর যদি বাচ্চা হতো আর বাচ্চা কোনো কারণে অসুস্থ বাচ্চা জন্ম নিয়ে নিত বা বাচ্চা হওয়ার পরে অসুস্থ হয়ে যেত, তাহলে কি হতো? এত ভেঙে পড়ার বা এত, বাবারে বাবা, যেন কত কত কষ্ট করে মানুষে, কত কষ্ট করে। আর যারা এনজিও ঠেনজিওর মানুষজন, তারা কত এসব ঘাটে, কত নোংরা ঘাটে, কত কিছু করে, তো তারা তো হার মানে না। আসলে তাদের হয়তো পয়সার জোগাড় আছে, কোথাও না কোথাও দিয়ে পয়সা আসে, ঠিক আছে, মনের জোর আছে। বুনোর বাবার এখন সবই শেষ হয়ে গেছে, মনেরও জোর নাই, গায়েরও জোর নাই, শরীরও শেষ, মনের অবস্থাও শেষ, সব শেষ। কিন্তু তাই বলে আমায় লোভ দিয়ে মায়া তো আর, এই মায়া আমার ছোটবেলা থেকে ছিল, মরা অব্দি এই মায়া থাকবে। এই মায়া কোনো লোভে আমায় কেউ কাটাতে পারেনি, কেউ কোনোদিন কাটাতে পারবেও না। তারপর আমি রাগে মাগে বলছি যে তুই কি মনে করিস বুনো থাকবে না, অন্য কেউ থাকবে না, আমি শুধু তোর সাথে একা একা থাকবো, ঘুরে ঘুরে বেড়াবো? মোটেই তাই হবে না। বরঞ্চ কেউ না থাকলে আমি যাব, ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো, ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আমার ইউটিউবটা, আমার ইউটিউবে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক করাবো, আর যেখানে দু চোখ যাবে ঘুরে ঘুরে বেড়াবো একা, তোর সাথে না, একা যেখানে দু চোখ যাবে ঘুরে ঘুরে বেড়াবো। দরকার পড়লে আলাদা থেকে যাব, আমি একা একটা নিয়ে মানুষ করব, তার নামও হবে ব্রুনো, তার নামও দেবো ব্রুনো। এরকম বলি জানো তো। তারপরে ভাবি একা কি করে করব, আমার একা কি করে করব ইউটিউবের ভরসায়। কেন দেখো, ইউটিউবটা তো আর সরকারি চাকরি না যে সারা জীবন কি হবে ইউটিউবের ভবিষ্যতে গিয়ে, বা কি না কি হ্যান ত্যান। কিন্তু এটুকুনি বলবো, আমার আমার এই মায়া কোনোদিনই কাটবে না। আমি ছোটবেলা থেকে পশুপ্রেমী ছিলাম, আছি, থাকবো। মানুষে আমার ঘৃণা ধরে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই বলতে পারো মানুষের প্রতি। সত্যি, মানুষ নিজেও যারা পালে তারাও জানে যে নিজেদের বাচ্চা আর এই পশুদের মধ্যে কত ফারাক, কোথায় বাচ্চা আর কোথায় এদের নিঃস্বার্থ ভালোবাসা, কত আকাশ পাতাল তফাৎ। বিস্কুট খাবো বা ভাত, ভাত বসাতে গিয়ে দেখি ভাত নেই। শিবম ওরা ফোন করবে, জিজ্ঞেস করবে, SMS করবে, জিজ্ঞেস করবে বুনো কেমন আছে, আমি বলি, তারপরে বলে 50টা টাকা দাও তো। এই হচ্ছে মানুষের বাচ্চার ভালোবাসা আর ওদের নিঃস্বার্থ ভালোবাসা। যদি আমি আর বুনোর বাবা রাস্তায়ও থাকতাম, ও আমাদের সাথে রাস্তায় কাটিয়ে দিত জীবনটা। ওরা তো কখনো কোনো কমপ্লেন করতেও পারে না, আর কমপ্লেন করার জন্য যদি মুখ থাকতো তাহলেও আমার বিশ্বাস ওরা কোনোদিন কমপ্লেন করতো না যে কেন রাস্তায় রেখেছো, কেন জামা দিচ্ছ না, কেন কাপড় দিচ্ছ না, কেন এই করছো না। ও দুটো খাওয়া আর একটু আদর, একটু ভালোবাসা, এই পেলেই ওদের সব। এই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। সত্যি মানুষ যেদিন এগুলো বুঝবে না, সেদিন হয়তো মানুষ নিজের বাচ্চা জন্ম দেওয়াই কম করে দেবে, কম করে পশুদের প্রতি লেবার দেবে, পশুদের প্রতি বেশি করবে, যখন প্রত্যেকটা মানুষ বুঝবে। কি আর বলবো, এই নিঃস্বার্থ ভালোবাসার মায়া কি ছাড়া যায়? নাই, নিঃস্বার্থ ভালোবাসার লোক কোনোদিন ছাড়া যায়? আমার পক্ষে তো ছাড়া সম্ভব না।
এখনো মানুষ কমেন্ট করে যাচ্ছে, দিদি কিসকিন লাগাও, বোঝো কাণ্ড। ওর কি হয়েছে, ওর কি অসুখ, ওর কি ডিটেলস, কিসকিনের ডাব্বায় ডাব্বা পড়ে রয়েছে, ডাব্বায় ডাব্বা। এখন বার করলে 10খানা বেরিয়ে যাবে। কিন্তু ওটা তো ওর স্কিন প্রবলেমের যখন ছিল তখন কিসকিন লাগাতো। আরো কত দামি দামি ওষুধ দিত, শুধু কি কিসকিন? ও তো সস্তার মাল। এক সে এক দামি দামি জিনিস ওর পেছনে ইউজ করেছি, কিন্তু এখন যেটা সেটা তো পুরো অন্য রোগের অন্য ব্যাপার। কিডনি খারাপ হয়ে গেছে, সেখান থেকে প্রাইভেট পার্ট থেকে প্রোটিন বেরোচ্ছে, ওইটা ওখানে লেগে ঘা মতন হয়ে যাচ্ছে। কেউ যদি একটা জায়গা যদি ঢাকা থাকে, যদি সেন্সিটিভ জায়গা ঢেকে রেখে দাও, মানুষও যদি সেন্সিটিভ জায়গা ভিজা থাকে আর সবসময় চাপা থাকে, তাহলে মানুষেরও কিরকম র্যাশ হয়ে যায়, দাঁত হাজা চুলকানি হয়ে যায়। জানো তো এগুলো, অত খুলে বলছি না, মহিলারাও জানো, এমনকি পুরুষদের পর্যন্ত হয়ে যায়, পুরুষদের যে হয় না তা না। তা ও সবসময় এরকম চেপে শুয়ে থাকে, ওখানে টয়লেটগুলো লেগে থাকে, ওই থেকে এরকম হয়ে যাচ্ছে। কিন্তু ডাক্তারও বা কি, আমার তো মাথায় হচ্ছে ডাক্তার দেখা যায়, ডাক্তার সেদিন কোনো ওষুধই দিলেন না। আমি বারবার বললাম টেস্ট করে নিয়ে আসো, টেস্ট করে নিয়ে এসে একবারে। আরে ভাই, তো একবারে তো 2-4 দিন তো কষ্ট পাচ্ছে, যতটা পরিষ্কার থাকবে তত তো ভালো হবে না। আর এত বাজে মানে গন্ধ ছাড়ছে যে বলার মতন না। আর বুনোর বাবার তো বাবারে বাবা, সন্তান তাও এরকম করতে থাকে, আমি তো বুঝেই পাই না। যে মরা তোকে বুড়ো বয়সে এরকম থাকলে, তখন যদি এরকম কেউ করে তখন কি হবে? তোর বাবার বেলায় তো তুই দেখেছিস, ভেবে দেখেছিস তোর তো কোনো সন্তান নেই। আর সন্তানের থেকে দেখার আশাও করা আজকালকার যুগে মানে সবচেয়ে বড় বোকামি আর সবচেয়ে বড় পাপ। কি আর বলবো। বাবারে বাবা, সত্যি মানুষের জীবন না কত প্যাথেটিক জীবন। তারপরেও মানুষের যতক্ষণ রক্তে দম থাকে ততক্ষণ শয়তানি গির্দি করা আর দম থাকে। শয়তানি গির্দি আর শেষ হয় না, একবারও ভাবে না যে পরে কি হবে। দুষ্টুমি করাটা যাবে না, তাই তো? ফেলে দেবে, তুমি সব ফেলে দেবে। হ্যাঁ, তুমি সব ফেলে টেলে দেবে, কিছু খাবে না। দেখেছো তোমার বাবা তোমার সম্বন্ধে কি সব বলছে? হ্যাঁ, চিনে রাখো। আর এই বাবাকে তুমি নাকি বেশি ভালোবেসেছো, আমায় কামড়ি দিয়েছে, বাবাকে বেশি ভালোবেসেছো, আর এই বাবা এইসব কথা বলছে। হ্যাঁ, এইসব কথা বলছে, ফেলে দেবে। আচ্ছা আচ্ছা, ভেতর দেখ, বুকের ভেতরে ঘর ঘর করছে, বুকের ভেতরে কিরকম আওয়াজ হচ্ছে, ঘর ঘর ঘর, মনে হচ্ছে না বুকের ভিতরে ব্যাঙ ঢুকে গেছে। বন্ধুরা জানো, ওর রিপোর্টটা খুব একটা ভালো আসেনি, খুব একটা মানে কি, ভালোই আসেনি। সব কিছু বেড়ে গেছে, রক্ত নেই, হিমোগ্লোবিন কিলো কিলো দরে ওষুধ খেয়েছে। রুবি রাইস তোমরা নেটে সার্চ করবে, রক্তের ওষুধ। ওই ওপর থেকে যদি আমি বার করি 3-4খানা বোতল বেরিয়ে যাবে রুবি রাইসের। কি বলবো বলো? কোথায় যাচ্ছিস বাবা? ওখানে গিয়ে বসবে, একটু বিস্কুট খাইয়ে দি। কি বলবো বলো? তারপরেও যদি রক্ত শূন্য হয়, অমুক শূন্য তমুক শূন্য, যেগুলো বাড়ার সব বেড়ে গেছে, সেগুলো কি আর কমাতে পারবে ওষুধ দিয়ে? আমার তো কিছুই মাথায় আসছে না, কিছুই ভালো লাগছে না। আর ওর বাবার এই ফালতু বকাটে কথাবার্তা। খাও জলিটা, খাও জলিটা, খেয়ে নাও। দেখ তোর ববি কি বলছে। হ্যাঁ, ববিকে এত ভালোবাসিস, আর ববি কি বলছে? ববি তোর থেকে মুক্তি পেতে পারলে বেঁচে যায়। বরঞ্চ আমি আমার খুশি হওয়ার কথা এরকম ভেবে ভেবে, বা দৌড় আর আনবো না, এই ঝামেলা যাবে। আর আমি ঘুরে বেড়াবো রাজীবের সাথে, এদিক ওদিক সেদিক ভিডিও করে বেড়াবো। কিন্তু বিশ্বাস করো, ভগবান জানে আমি তা চাই না, কখনো চাই না। ওকে আমি আমার পায়ের বেড়ি কোনোদিন ভাবিনি, আর কোনোদিন ভাবতেও পারবো না। আর চাদর নেই, কিভাবে চাদর নোংরা হচ্ছে, কিন্তু বুনোর বাবা চাদরও কিনছে না। অসুস্থ মানুষ, অসুস্থ বাচ্চা বাড়িতে থাকলে এমনিতেই তো বুনোর যা প্রবলেম, নোংরা তো হবেই বলো। কিন্তু কি করব, আমি কিনবো ভাবছি দুটো মিশো থেকে। কেন বনিকে রেখে যাওয়াও হচ্ছে না, যে কোথাও যাব বনিকে রেখে আমার মনও চাইছে না। 1-2 ঘন্টার জন্য কোথাও বেরোতে আমার মন চায় না। কি ছিলাম আর কি হয়ে গেছি শুধুমাত্র বনির জন্য।
বনির ভালোবাসাতে, হালাকে বনি ওর বাবাকে বেশি ভালোবাসে।